বাক্য হলো প্রথম রাজা বলি অধ্যায় 17 সেখানে 9 পদ। এবার তুমি যাও সিদোন নগরের কাছে সারিফত গ্রামে এবং সেখানেই থাকো। সেখানকার একজন বিধবাকে আমি আদেশ দিয়েছি, সে তোমাকে খাবার জুগাবে। যেখানে আশীর্বাদ, যেখানে আমরা যাওয়ার খুবই প্রয়োজন আছে। প্রভু পরমেশ্বর এলিয়াকে বলেছিলেন, তুমি আর এই নদীর কাছে থাকতে হবে না, আমি তোমাকে খাবার দিতে এবং অন্য একটা নতুন একজনকে আমি ব্যবস্থা করেছি, তুমি ওখানে গিয়ে ওখানে থাকো। সো প্রভু এক জায়গা থেকে আরেক জায়গাকে এলিয়াকে তিনি পাঠালেন, কারণ এই নদীর কাছে খাবার শেষ হয়ে গেছে, তুমি এখানে থেকে ওখানে যাও। সো যেখানে প্রভুর ব্লেসিং থাকছে, যেখানে প্রভু আমাদের জন্য আশীর্বাদ রেখেছে, সেখানে আমরা যাওয়ার খুবই প্রয়োজন। তো এলিয়া কি করে, তিনি যদি প্রভুর আওয়াজ যদি না শুনতেন, অবশ্যই তিনি নদীর কাছে থাকতেন, কাকের খাবারের জন্য অপেক্ষা করতেন, কিন্তু প্রভুর ইচ্ছা নাই আর ওখানে প্রভু তাকে খাবার জুগিয়ে দেওয়া। এলিয়া যদি ঈশ্বরের আওয়াজটা যদি শুনতে না পারতেন, অবশ্যই তিনি নদীর কাছে থাকতেন, তিনি যেখানে ঈশ্বরের ব্লেসিং ছিল, যেখানে গেলে তাকে প্রভু সবকিছু জুগিয়ে দিতেন, সেখানে তিনি যেতেন না। তার কারণ এলিয়া ঈশ্বরের আওয়াজ ঠিক মতো শুনতে পেরেছেন। তো প্রভুর আওয়াজ যদি আমরা প্রতিদিন শুনি, তাহলে প্রভু আমাদেরকে যেখানে ব্লেসিং আছে, আমার জন্য প্রভু আশীর্বাদ রেখেছে, সেই জায়গাটাকে আমরা ঠিক জানতে পারবো। অনেক সময় আমরা একটা জায়গাতে আমরা বসে থাকি, জেদ করে বসে থাকি, আমি এখানে থাকবো। এলিয়া যদি ওই নদীর কাছে যদি বসে থাকতো, প্রভু আমাকে এখানে রেখেছে, আমি রাজাও আমাকে মেরে দেবে, আমি আর সগরেও যেতে পারবো না, এবং প্রভু আমাকে এখানেও খাবার জুগিয়ে দেবে, যদি ঈশ্বরের আওয়াজ না শুনে ওই নদীর কাছে থাকতো, তিনি ব্লেসিংটা হারিয়ে ফেলতেন। অনেক সময় আজ আমরাও আমাদের জীবনে ঈশ্বরের ব্লেসিংটাকে আমরা হারিয়ে ফেলছি। কেন? কারণ প্রভুর আওয়াজটা আমরা শুনছি না, প্রভুর ডাইরেকশনটা আমরা তার কাছে থেকে আমরা জিজ্ঞাসা করি না। কিন্তু প্রভুর ডাইরেকশনটা যদি আমরা জানতে পারলে, তাহলে অবশ্যই যেখানে ব্লেসিং সেখানে আমাকে যেতে হবে। সো প্রভু পরমেশ্বর আব্রাহামকে বলেছিলেন, তুমি তোমার বংশ, তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজনকে ছেড়ে তুমি বেরিয়ে এসো। তো আব্রাহাম ঈশ্বরের আওয়াজটা শুনে তিনি ঠিক বেরিয়ে এলেন। সো প্রভু পরমেশ্বর আমাদেরকে যেখানে আশীর্বাদ রেখেছেন, সেখানে আমরা থাকবো, সে ব্লেসিং আমাদের। এলিয়া যখন বিধবার বাড়িতে গেল, বিধবা মরার অবস্থায় শেষ এক মুঠো ময়দা আর অল্পটুকু তেলটাই ওর বাড়িতে ছিল, কিন্তু এলিয়া বলেছিলেন, যতদিন ইসরায়েলের ঈশ্বর বৃষ্টি দিচ্ছে না, ততদিন তোমার বাড়িতে খাবারের অভাব হবে না। হ্যাঁ, প্রভুর বাক্যর অনুযায়ী, প্রতিশ্রুতির অনুযায়ী, এলিয়ার কথার অনুযায়ী ওই বিধবার পরিবারটাকে প্রভু রক্ষা করেছিলেন। তো যেখানে ঈশ্বরের ব্লেসিং আমার জন্য আছে, সেখানে যদি আমি যাই, সেখানে প্রভু আমাকে আশীর্বাদে আমার দ্বারা আরো অনেকজনের জীবনেও তিনি ব্লেসিং নিয়ে আসতে পারেন। কিন্তু প্রিয়, প্রভুর আওয়াজ শুনতে শিখবো। প্রভুর আওয়াজ প্রতিদিন প্রভুকে আমরা জিজ্ঞাসা করব, প্রভু তুমি আমাকে কোথায় রেখেছো? কোথায় থাকলে আমার ব্লেসিং, আমার কি কোন জিনিসটাকে আমার লাইফ থেকে আমাকে ছেড়ে বাদ দিতে হয়, তাহলে আমার ব্লেসিং। তো তাই প্রিয়, এলিয়ার ঈশ্বর আমাদের ঈশ্বর। এলিয়াকে যিনি আশীর্বাদ করেছিলেন, আমাকেও তিনি পথ দেখিয়ে তিনি যেখানে আশীর্বাদ, সেখানে আমাকে আশীর্বাদ করবেন। তো তাই ঈশ্বর আপনাকে এই বাক্য দিয়ে আশীর্বাদ করুন। God bless you.